বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। এখন প্রচন্ড গরম পড়েছে, আর গরমের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। এই প্রচন্ড গরমের ভিতরে বাহির থেকে এসে বাসায় এসে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক পিস ডাবের পুডিং খান, আপনার মন প্রাণ একেবারে শীতল হয়ে যাবে। আর অনেক ভালোও লাগবে, কারণ এই পুডিংটা খেতে খুব মজা লাগে, ভীষণ মজা লাগে। আর এই পুডিংটা বানানো খুবই সোজা। যে কিছু রান্না করতে পারে না সেও এই পুডিংটা বানাতে পারবে, এতটাই সোজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। খুবই কম উপকরণে এই পুডিংটা তৈরি করা হয়। এই পুডিং তৈরির মেইন উপকরণ হচ্ছে ডাবের পানি। এই গরমে আমার বাসায় ডাবের পুডিংটা প্রচুর খাই সবাই, তাই মাঝে মাঝে আমার তৈরি করা হয়। তো আমি ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার সবসময় ভিডিও করা হয় না, আমি এটা ভিডিও করে রেখেছিলাম, তাই এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর এটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর চলুন শুরু করি এই পুডিং বানানোর রেসিপিটা। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিব একটা ডাবের পানি। আমি এখানে একটা ডাবের পানি ইউজ করেছি। তো আমি একটা ডাবের পানি পুরোটাই দিয়ে দিয়েছি। আর চুলার তাপমাত্রা রেখেছি একেবারে লোতে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি। ডাবের পানিটা যদিও মিষ্টি ছিল যথেষ্ট পরিমাণ, তারপরেও হাফ কাপ চিনি দিলাম। এটা দিয়েছি বেবিরা খেতে পছন্দ করে এর জন্য। আর আমার বেবিরা একটু সুইট হলে ডাবের পুডিংটা বেশি পছন্দ করে। চুলার তাপমাত্রা কিন্তু একেবারে লোতে আছে। আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আগার আগার দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি। 1 চা চামচের থেকে কম হবে, হাফ চা চামচের থেকে একটু বেশি হবে। তো আগার আগার পাউডার, চিনি আর হচ্ছে ডাবের পানি একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কোনো লাম্পস যেন না থাকে আগার আগার পাউডারের, সেটা খেয়াল করবেন। তো ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নেবেন। খুব বেশি পরিমাণে আগার আগার পাউডার কিন্তু আপনারা দিতে যাবেন না। আগার আগার একটু কম করে দেয়াই ভালো। আমি যে পরিমাণটা দিয়েছি ওই পরিমাণটা দিলেই হবে। এখন এটা ফুটে উঠেছে এবং দেখেন পানিটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, ডাবের পানির কালার। আমি আর বেশিক্ষণ জাল করব না। এখন এটাকে আমি নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে টাইম দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। জাস্ট 10 থেকে 15 মিনিট আমি এটাকে চুলা বন্ধ করে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে পুডিং এর জন্য সেট করার জন্য একটা মোল্ডে ঢেলে নিব। আমি এখানে একটা কাচের মোল্ড ইউজ করেছি এবং তার মধ্যে কিছু কচি ডাবের যে নারিকেলটা থাকে সেটা বিছিয়ে দিয়েছি। এই কচি ডাবটা মধ্যে একটু হালকা কচি নারিকেলের মতো ছিল, সেটাকে আমি পুডিং এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে পুডিংটা খেতে আরো বেশি টেস্টি হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। চাইলে আপনারা আরো চিকন চিকন করে এই ডাবগুলাকে কুড়ে দিতে পারেন। নরম নারিকেলটাকে আরো চিকন করে কুড়ে দিতে পারেন। আমি এভাবেই দিয়েছি। আর সারা রাত আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আর একেবারে এখন চাইলে আপনি মোল্ডটাকে উল্টে পুরাপুরি পুডিংটাকে আলাদা করে নিতে পারেন মোল্ড থেকে। আবার চাইলে আপনি মোল্ডের ভিতরেও পিচ পিচ করে কেটে নিতে পারেন। আমি আজকে মোল্ড আউট করব না, মোল্ডের ভিতরে রেখেই পুডিংটাকে পিস করে নিব। আপনি চাইলে জাস্ট একটু চারপাশ থেকে ছুরি দিয়ে একটু ছাড়াই নিয়ে যে কোনো একটা প্লেটে এটাকে উপর করে ধরলেই, এই মোল্ডটাকে উপর করে ধরলে পুডিংটা সম্পূর্ণভাবে মোল্ড আউট হয়ে যাবে। কিন্তু আমি এটাকে আজকে মোল্ড আউট করব না, এটাকে এই মোল্ডের মধ্যেই রেখে দিব। আর এভাবে করে মোল্ড থেকেই আমি টুকরা টুকরা করে কেটে নিব। এবং এখান থেকেই আমি দেখাচ্ছি আপনাদেরকে কয়েকটা টুকরো তুলে
যে দেখেন এটা কত সুন্দর সেট হয়েছে আর কত সুন্দর জমেছে। এই গরমে খাওয়ার জন্য এটা একেবারে পারফেক্ট একটা ডেজার্ট। এত টেস্টি যে বলে বোঝাতে পারবো না। আর গরমের মধ্যে বাইরে থেকে ঘুরে আসার পরে ফ্রিজ থেকে বের করে এই পুডিং এর একটা টুকরা খেয়ে দেখবেন, তারপরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পুডিং এর রেসিপিটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। দুর্দান্ত একটা রেসিপি গরমের জন্য, অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো এখন আমি আপনাদেরকে ডাবের পুডিংটা একটু খেয়ে দেখাই। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, মানে কতটা ইয়াম্মি দেখতে হয়েছে সেটাও দেখেন। যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই পুডিংটা খুব পছন্দ করে। আর গরমের মধ্যে এটা তো আসলে দুর্দান্ত একটা পুডিং, এক নিমিষে গরমকে যেন ছুটি দিয়ে দেয়। তো এখন একটু খেয়ে দেখা যাক, কি বলেন? খেয়ে দেখি যে কতটা টেস্টি। আসলে আপনাদেরকে কি বলবো, এতটাই টেস্টি যে স্বাদ আপনার মুখে লেগে থাকবে যদি একবার খান। তো যাই হোক, দেখা হবে, কথা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।